গভীর ষড়যন্ত্র চলতেছে এই ভূখণ্ডের মুসলিমদেরকে নিয়ে। এই ভূখণ্ডের মুসলিমরা স্বাধীন নামের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ এক ভয়াবহ ষড়যন্ত্র। আমাদের কাঁটাতারের বেলায় শুধুমাত্র ফেলানির লাশ নয়, আরো অসংখ্য ফেলানির লাশ ফেলে দিয়ে আমাদের ঢাকার রাজধানীতে এসে বলা হয় আমাদের সীমান্তে আমাদের বিটিভির জওয়ানদেরকে হত্যা করে বিএসএফ প্রধান ঢাকায় বসে দম্ভ আর অহংকার করে বলে কাঁটাতারের বেড়ায় যারা মারা যায় এরা নাকি অপরাধী। আমাদের জানতে মনে চাই কারা অপরাধী কারা অপরাধী না সেটা নির্ণয় করার জন্য বাংলাদেশ এবং ইন্ডিয়ার আদালত আছে কি নাই? যদি আদালত থাকে আপনি সীমান্তে গুলি করে হত্যা করে তাকে অপরাধী বলবার কে? আপনাকে এই সাহস কে দিল? মূলত দালাল আর চাটুকার নেতাদের কারণে এরা এত বড় দম্ভ অহংকার নিয়ে চলে। আজ এই উত্তরবঙ্গের মানুষ একটু বৃষ্টি হতে না হতে বন্যায় হাহাকার হয়ে যায়। এই উত্তরবঙ্গের মানুষ যখন পানির প্রয়োজন তখন পানি পায় না, মরুভূমির মতো অবস্থা হয়ে যায়। যেন বলবার কেউ নাই, শুনবার কেউ নাই। আমাদেরকে উদারতার সবক দেখানো হয়, বন্ধুত্বের সবক শোনানো হয়, তাহাজ্জুদের গল্প শোনানো হয়। আমাদের অবাক হয়ে যায় আমরা এ ভূমির মানুষের, এ জাতির মানুষের যারা প্রতিনিধিত্ব করে না, যাদের কাজই হলো পেট আর পকেট আর ক্ষমতার দান্দা। এক দলের হালত কি, যে করেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে। আরেক দলের হালত কি, যে করেই হোক ক্ষমতায় যেতে হবে। মনে করেন না এটা চেঞ্জ হলেই মনে হয় খুব শান্তি চলে আসবে। অবস্থা জানেন না, অবস্থা জানেন না। প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি তোমাদেরকে যদি প্রকৃত কেউ ভালোবাসে এই উম্মার আলেম সমাজ তোমাদেরকে ভালোবাসে। তোমাদের দুর্যোগে দুর্বিপাকে, তোমাদের বিপদে মুসিবতে এই উম্মার আলেমগণ তোমাদের কাছে ঝাঁপায়া পড়ে। বন্যায় তোমরা দেখো উলামায়ে কেরাম ত্রাণ নিয়ে তোমাদের কাছে হাজির। কি সত্য না মিথ্যা? বিভিন্ন দুর্যোগে দেখো উলামায়ে কেরাম তোমাদের কাছে হাজির। অতএব তোমাদেরকে বলবো সতর্ক হও, সতর্ক হও। কারো কথাই কান দিয়ে অতি উৎসাহী হয়ে আমাদের যেমন কিছু করা চলবে না, তেমনি ভাবে একেবারে বেখবর হয়ে গেলেও চলবে, সজাগ থাকা লাগবে। প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আমরা তোমাদের কথা বলি, আমরা আল্লাহকে ছাড়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরে কেমন আল্লাহ, কেমন রব, যিনি ছিলেন, আছেন, থাকবেন। আমাকে দেখাও পৃথিবীর কোন নেতা নেত্রী, শায়েখ, পীর কিংবা কোন সুপার পাওয়ার ছিল, আছে, থাকবে? বলেন আমাকে, কে? তিনি কে যিনি ছিলেন, আছেন, থাকবেন? তাহলে আমরা সেই আল্লাহর কথা বলি, সে আল্লাহর জয়গান গাই। শত্রু মিত্র চেনো। আজ পাঠ্যপুস্তকে শিক্ষা কারিকুলাম নিয়ে ভয়াল ষড়যন্ত্র চলতেছে। আজ আমাদেরকে বন্ধুত্বের নামে শিকল পরানোর চেষ্টা করা হচ্ছে, গোলামির জিঞ্জির পরানোর চেষ্টা হচ্ছে। অলরেডি পরিয়েও ফেলছে একদল দালাল চাটুকার, এদের গোলামি মাইনে নিছে। শুনেন, নেতারা গোলামি মানতে পারে। ইতিহাস সাক্ষী মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে নেতারা কারো গোলামি মানতে পারে, দালালি করতে পারে, কিন্তু জনগণ এবং ছাত্ররা কখনো দালালি করে না। নেতারা গোলাম হইতে পারে, নেত্রীরা গোলাম হইতে পারে, কিন্তু জনগণ এবং যুবকেরা কখনো দালালি করে না। আমাদের স্বপ্ন এই উম্মার যুবকদেরকে নিয়ে, আমাদের স্বপ্ন এই উম্মার ছাত্র সমাজকে নিয়ে। আমি বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এই উম্মার আলেম সমাজ যদি হক পথে থাকে, দালালি না করে, এই উম্মার যুবক যুবলীগ করতে পারে, ছাত্রলীগ করতে পারে, ছাত্রদল করতে পারে, যুবদল করতে পারে। এই উম্মার উলামায়ে কেরাম ডাক দিলে প্রয়োজনে এই উম্মার যুবকেরা যুবলীগ, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল ছেড়ে দিয়ে আলেমদের ডাকে ময়দানে চাপিয়ে পড়বে ইনশাআল্লাহ।
বিশ্বাস করি কথা, আমরা বিশ্বাস করি, এই উম্মার কল্যাণের কাজ করবার চেষ্টা করি। শুনেন, এই হক কথাগুলো, এই আওয়াজগুলো শুধুমাত্র মাহফিলের প্যান্ডেলে জজবা তৈরি করবার জন্য নয়। ও প্রিয় উম্মাহ, সজাগ হও। তোমাকে আমাকে মেরে ফেলবে, তবু আমাদেরকে মুখে হাসি দিয়ে বলতে হবে, হ্যাঁ আমরা খুব ভালো আছি। তোমাকে আমাকে বন্যার বানে বাসায় দিবে, মায়ের সামনে সন্তানের লাশ ভাসবে, তবুও বলতে হবে আমাদের বড় উন্নয়ন হচ্ছে। তোমাকে আমাকে এই অবাক করা কথাগুলো শুনতে হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য বলি, এ জাতি কবে সজাগ হবে, কবে সজাগ হবে? আরে এতই যদি বন্ধুত্ব, আমাদের তিস্তার পানি কোথায়? আমাকে বলেন, এতই যদি বন্ধুত্ব, আমাদের তিস্তার পানি কোথায়? আমরা এখনো পানি পাই না কেন? এতই যদি বন্ধুত্ব, যখন পানি দরকার তখন না দিয়া, যখন এই এলাকার মানুষের একটুও পানির দরকার নাই তখন পানি দিয়া এই বানবাসী মানুষকে বাসায় দেওয়া কেন? এজন্য বলি, আমাদেরকে বন্ধুত্ব শেখানোর দরকার নাই। বাণিজ্য চলবে, বন্ধুত্ব চলবে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু মনে রাখবেন বন্ধুত্ব হয় 50-50। আপনারা 100 ভাগ আমাদেরকে মারবেন, কাটবেন, আর বলবেন হা হা কত বড় বন্ধুত্ব। আমাদেরকে হাস্যকর জাতি বানাতে চায় এরা। আমরা হাস্যকর জাতি নই, আমরা বীরের জাতি। মুসলিমরা কিসের জাতি? বীরের জাতি। আমরা শাহজালাল মুজাররাদে আমিনীর সন্তান, আমরা মুফতি আমিনীর সন্তান, আমরা শাইখুল হাদিসের সন্তান। আমরা মরতে জানি, শাহাদাত বরণ করতে জানি, কিন্তু দালালি করতে জানি না। আল্লাহর জন্য প্রয়োজনে 1000 বার জীবন দেব, দ্বীনের জন্য প্রয়োজনে 1000 বার জীবন দেব, কোরআনের জন্য প্রয়োজনে 1000 বার জীবন দেব, কিন্তু কারোর সামনে মাথা নত করব না। কাজী আছেন ইনশাআল্লাহ? সজাগ থাকতে হবে জাতি, সজাগ থাকতে হবে। এই আধিপত্যবাদী, এই আধিপত্যবাদী এই সতর্ক করে দেই, এই গতানুগতিক আঞ্চলিক রাজনীতিতে মারামারি করবেন না। কথা বুঝার চেষ্টা করেন। এই সাম্রাজ্যবাদী আধিপত্যবাদীরা কত উপরের জায়গায় বয়াল থাবা ফেলছে, জানিও না কিছু, আপনারা জানেনও না। আল্লাহ মাফ করুক, কথাগুলো মাইন্ড করিয়েন না, বেয়াদবি নিয়েন না। এই আধিপত্যবাদীরা, এই সাম্রাজ্যবাদীরা, এই নতুন নব্য সাম্রাজ্যবাদী এই উপমহাদেশের যারা রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, যারা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে, এদের থাবা কত ভয়াবহ। আপনি আছেন এই দল আর ওই দল নিয়ে মারামারি করেন, আপনি আছেন অমুক সাবরেনিয়া তমুক সাবরেনিয়া, মনে করেন এরাই মনে হয় সব করে ফেলতেছে। আরে এরা কেউ আপনার আমার শত্রু না। মুসলমানের ঘরের সন্তান, প্রশাসনের লোক হোক, যেই ঘরের লোক হোক, এরা আমাদের কেউ শত্রু না। কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এরাও এই অঞ্চলের ক্ষতি, এই অঞ্চলের কষ্ট এরাও বুঝে, প্রত্যেকেই বুঝে। কি বুঝে না? কথা কয় না। বন্যায় বাইসা গেলে কি আপনি যান না মেম্বারও যা? বলে না। বন্যায় বাইসা গেলে আপনি যান না আপনার ইউনিয়ন চেয়ারম্যানও যা? সবাই। অতএব দুঃখটা আপনাদের আমি বুঝি, আমি এত দূর থেকে বুঝি, আমি তো বাসি না, কিন্তু এই উম্মার ফিকির আমাদের কলিজাগুলো পুরা ফেলে। ওয়াল্লাহি আল্লাহ, কত দিন কত রাত কেটে গেছে এই জাতির কথা চিন্তা করতে। জেলখানার রাতগুলো কাটিয়েছি, কবির রাত পর্যন্ত প্রায় রাতেই ঘুমাতে পারি নাই, কারণ আমরা তো ইমানগুলো, জেল জীবনগুলো একবার চোখে দেখেছি যে এই উম্মার কি হইতেছে। অনেকে জানে না এটা। এই দেশের উপর, মুসলিমদের উপর কি ভয়াল থাবা চলতেছে, এটা অনেকে বুঝতেছে না। মায়ানমার বুঝে নাই, কাশ্মীর বুঝে নাই, আসামওয়ালারা বুঝে নাই। এখনো আছেন অমুক ট্রেনে তমুক ট্রেনে মারামারিতে, ফেসবুকিং আর ইউটিউবিং এ কত ভয়াবহ অবস্থা যাচ্ছে, কল্পনাও করতে পারবেন না। অতএব ও প্রিয় উম্মাহ, আমাদেরকে একটা ফোকাস করতে হবে, একটাই ফোকাস। এই দেশ মুসলমানদের, এই দেশ জয় শ্রীরামের নয়, এই জয় আল্লাহু আকবার। এদেশের সকাল হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের বিকাল হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের আকাশ বাতাস প্রকম্পিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে। অতএব এদেশে আল্লাহু আকবার চলবে। এদেশ আধিপত্যবাদীদের দখলে গিয়ে আমাদের বাইতুল মুকাররম ভেঙে দিয়ে রাম মন্দির করতে দেওয়া হবে না। হ্যাঁ যদি মরে যাই, হ্যাঁ যদি চলে যাই, শাহাদাত বরণ করি ভিন্ন কথা।
আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল থাকবার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। গলা ব্যথা করতেছে, যে কয়েকটা কথা বললাম কষ্টে কষ্টে কথাগুলো বললাম, নিজেরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করবেন না। আঞ্চলিকভাবে বলতেছি, সবার কথা বলতেছি, আমিই বলি আপনি বলেন না, সবার সব জায়গায় নাম নিয়ে নিয়ে আমরা শেখ জসিমউদ্দিন রহমানী, মাহমুদ হাসান গনবী, মামুনুল হক সাহেব, প্রত্যেকের ব্যাপারে আমরা মাহফিলগুলোতে বলার চেষ্টা করতেছি। শুধু এখানে বলা নয়, যেখানে বললে জামিন হইতে পারে সেখানে বলেও আমরা চেষ্টা করতেছি। আর কি বলবো? অতএব অতি উৎসাহী হবেন না। আলেমদের কথা, যারা হক পথে থাকে তাদের কথা শুনবার চেষ্টা করেন, মুরব্বী হারা হয়েন না। একেবারেও যারা হক কথা বলে, হক পথে চলে, অন্তত তাদেরকে মাইনাস করবার চেষ্টা করিয়েন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনাদের সবার কাছে দোয়া চাই। আরেকটা রিকোয়েস্ট, আমার আহলিয়া, আমার ওয়াইফ অসুস্থ, আমি এইটা রেখেও আগামীকালকে হয়তো তাকে নিয়ে ময়মনসিংহ যাওয়া লাগতে পারে। কথাটা কেন বলতেছি, যে আমি এই রাত্রে আবার ট্রলারে করে পার হবো, আবার বাড়িতে যেতে হবে আমাকে। অতএব দয়া করে আমাকে ভিড় না করে আমাকে একটু যাওয়ার জায়গা দিবেন। কথা দিলাম তো ইনশাআল্লাহ, যাওয়ার জায়গা দিবেন। মুসাফার জন্য হাজার হাজার মানুষ, আমি মুসাফা করতে পারবো না, আমাকে যাওয়ার জায়গা দিবেন। গাড়িতে উঠবো, আমি চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখে, নেক্সট টাইম এই কুড়িগ্রামে আবারও আসা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।